নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ ফেলে বাসি কাজটা শুধু করেছি, আর তারপরে চলে আসলাম মামামের জন্য ভাত বসানোর জন্য। আজকে মামামের স্কুল, তো ভাবলাম আজকে সকালে মামামকে ভাত এবং একটু আলুর তরকারি করে দেব, ও খেতে পারবে আর আমরা বাড়ির সবাইও খেতে পারবো। আগে তো আমার শ্বশুর মশাই ছিল, জ্যাঠা শ্বশুর মশাই ছিল, সেই জন্য ওই দুটো বড় মানুষ এখন আমাদের মাথার ওপরে নেই, বলতে পারি গার্জেন দুটোই আমাদের মাথার ওপর থেকে চলে গেছে। এখন আমাদের ফ্যামিলিটা ছোট হতে হতে আরও ছোট হয়ে গেছে। সংসার মানেই কিন্তু ওই স্বামী স্ত্রী মিলে রান্না বান্না করা, ঘোরাফেরা, এটা একদমই নয়। আরও পাঁচজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করাটাকেই সংসার বলে। এবার একা একা যেহেতু কোনোদিন আমি থাকি না, আমার বাবার বাড়িতেও কিন্তু মা, বাবা, ঠাম্মা, দাদু সবাই মিলে একসাথে থাকতাম। এখানে এসেও কিন্তু আমি অনেক জনের মধ্যে থেকে সংসারটা করছিলাম। আস্তে আস্তে ফ্যামিলিটা যখন ছোট হতে থাকলো না, তখন না মনে হতো যে বাড়ির মধ্যে খালি খালি ব্যাপার, আর আমি না একদমই একা থাকতে পারি না। ওই আমি আর আমার হাজব্যান্ড, মেয়ে এই রকম থাকবো, এই বিষয়টা আমার কখনো পছন্দ নয়। আর এদিকে দেখুন মামামের জন্য ভাত, আর এদিকে একটু আলুর তরকারি করে নিলাম, আর এদিকে আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য করে নিয়েছি চা। লিকার চা খেতে এখন বেশ ভালো লাগে। আর এদিকে মামামের তরকারি হয়ে গেছে, মামামের ইউনিফর্ম এবং মামামের হোমওয়ার্কের খাতা, CW এবং HWর খাতাটাও আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটু জল ভরে নিয়েছি, তারপরে যেহেতু মামামের পিছনে আমার 1-1.5 ঘন্টা সময় দিতেই হয়। সকালে ওকে তোলা, ওর টিফিন, তারপর ওকে খাওয়ানো, স্নান করানো, সমস্তটাই একা হাতে করছি। আর এই জীবনে প্রত্যেকটা ধাপগুলো, প্রত্যেকটা স্টেপ আমি প্রচণ্ডভাবে এনজয় করছি। মামাম যখন ছোট ছিল ওর একটা আলাদা রুটিন ছিল, এখন ওর স্কুল লাইফ হয়েছে, এখন একটা আলাদা রুটিন হয়েছে, ওর সাথে সাথে কিন্তু আমারও একটা আলাদা রুটিন তৈরি হচ্ছে। তো একঘেয়েমি জীবন থেকে এই যে একটা স্টেপ পার করছি না, খুব এনজয় করছি, কারণ এই সময়টা বা এই ধাপগুলো আমি আর জীবনে কখনো ফিরে পাবো না। আর এদিকে দেখুন মামাম স্কুলে চলে যাওয়ার পর আমার যে টুকটাক কাজ আছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এই শোকেসটা আমার প্রচণ্ড পছন্দের। তোমরা জানতে চেয়েছো দামটা কত নিয়েছে। এটা বেশি দাম নেয়নি, 5,500 মতন দাম নিয়েছে, তবে আমার জিনিসপত্রগুলো রেখে আমি এখন খুব শান্তি পাচ্ছি। আর এদিকে দেখুন আমার গাছের জন্য মূল একটা ঔষধ হচ্ছে এই যে চাল দেওয়া জল, এটার জন্যে কিন্তু আমার গাছের গ্রোথ এত ভালো হয়। এদিকে সুমিত্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটি ভিডিও নোটিফিকেশান পেয়ে চলে এলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর এদিকে SK সাদ্দাম আমাকে কমেন্ট করেছে, কেমন আছো রূপকথা, অনেকদিন পর তোমার বড় ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। নাজনীন ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ব্লগ ভালো লাগলো দিদি, ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ। স্বর্ণালী আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, কেমন আছো দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো সোনালি, অবশ্যই কমেন্টে জানিও। রিমি আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ঘরের টাইলসগুলো একটু জুম করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। মাধবী হালদার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, ডেলি ব্লগ দাও না কেন, তোমার ব্লগ খুব ভালো লাগে। আমি ডেলি ব্লগ দিয়ে উঠতে পারি না, সেই জন্যই দিই না, তবে আমি কিন্তু একদিন অন্তর একদিন ব্লগ দিই, মানে মাসে 15টা ব্লগ কিন্তু আমার আসে। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যেও। আর থ্যাংক ইউ দিদিভাই, মাধবী দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নস্মৃতি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগটা বসিরহাট থেকে দেখছি, আমি ইউটিউব সম্পর্কে কিছু জানতে পারি, যদি বলতে ভালো হতো। তোমার সোনামা কেমন আছে? আমার সোনামা ভালো আছে। তুমি ইউটিউব সম্পর্কে কি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর আমি যতটুকু জানি আমি তোমার সাথে শেয়ার করব। জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজ যেহেতু সামনেই হয়েছিল, আর তখন চিকেন করা হয়েছিল, আর বেশ কিছু গিলে মেটে আমি আনতে বলেছিলাম, তো সেইগুলোই আনা হয়েছিল, এতদিন ফ্রিজেই ছিল, তবে ভাবলাম আজকে একটু রান্না করে নিই। সমস্ত রান্নার জোগাড় করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ওই রান্নার চারিদিকে ছড়িয়ে ছিটে থাকলে না আমার রান্নার মনোযোগটাই আসে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে আমি রান্না করতে ভালোবাসি। সকালে সমস্ত বাসন আমি মেজে নিয়েছি, এখন শুধু রান্নার জোগাড়টা করে নিলেই হয়ে যায়। আর এদিকে আজকে বেশ কিছু জামা কাপড়ও কাচা হয়েছে। আজকে কিন্তু জিরে, শুকনো লঙ্কা কিছুই বাটছি না, আজকে একটু কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। অনেকদিন একটু ঝালঝাল করে চিকেন খাওয়া হয় না, তো ওই মেটের স্টমাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। এদিকে আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি না সবসময় শাঁখা পলা পরে থাকবে, তোমার হাত দুটো দেখতে ভীষণ ভালো লাগছে,
আর তোমার মাঝের আঙুলের যে আংটিটা আছে ওই আংটিটা কি হীরের, একটু জানিও। আচ্ছা, ওটা আমি কিন্তু ভিডিও শেষে জানিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ। শাঁখা পলা আমি পরতে খুবই ভালোবাসি, তবে আমার আগের শাঁখা দুটো বেড়ে গেছে, সেই জন্য আর কেনাও হচ্ছিল না। ঠিক আছে, এবার থেকে আমি শাঁখা পলা পরেই থাকবো। অঙ্কিতা আমাকে কমেন্ট করেছি, তুমি কি জানো ইউটিউব মনিটাইজেশনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমার ভয়েস ওভারগুলো নাকি অনেক প্রবলেম হচ্ছে, একটু চেক করে নিও। আচ্ছা, আমি এই সম্বন্ধে কিছু এখনো চেক করিনি, অবশ্যই চেক করে নেব। আর তেমন কিছু যদি আমি খুঁজে পাই কোনো প্রবলেম, তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার করি, তো আমার এটা অবশ্যই চেক করা উচিত। আর থ্যাংক ইউ অঙ্কিতা, আমি এটা না একদমই জানতাম না, আমি চেক করে নেব। নাসির দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার নতুন বিয়ে হয়েছে, তোমায় দেখে আমি বাড়িটা সাজানোর চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। আর দেখবে সাজানো গোছানোর মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমি যতই মুখে বলি না কেন, তোমরা যতক্ষণ না ঘর বাড়ি সাজিয়ে একটা মন থেকে শান্তি পাবে, ততক্ষণ সেই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে না। আমি হয়তো মুখে বলি, তোমরা কিন্তু সেইভাবে বুঝতে পারবে না। যখন নিজের হাতে ঘর বাড়ি সাজাবে তখন ফিল করতে পারবে। দীপান্বিতা বোন আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর ভিডিও দেখে ভালো লাগলো দিদি, তুমি আমাকে ভুলে গেছো, প্রতিটা ভিডিওতে কমেন্ট করলেও তুমি একটা ভিডিওতেও আমার কমেন্ট পড়ো না। তো না গো বোনু, এরকম কোনো ব্যাপার না। তুমি তো জানো আমার মাঝে খুবই প্রবলেম চলছিল, আর মাঝে আমি তেমন ব্লগও দিতে পারতাম না, তো একদমই রাগ করো না, আমি কিন্তু কাউকে ভুলিনি। শাবনূর আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার সাথে দেখা করব কিভাবে এবং কথা বলবো কিভাবে, তুমি আমার বাড়িতে চলে আসতে পারো এবং তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামে আইডির নাম আছে রূপকথা বিশ্বাস। পম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে খুব ক্লান্ত লাগছে রূপকথা, নিজের শরীরের যত্ন নিও। অবশ্যই দিদিভাই, আমার শরীরটা খুবই খারাপ ছিল মাঝে, তবে এবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি, তোমাদের সাথে নতুন নতুন ব্লগও শেয়ার করব। কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ গুছিয়ে। আজকে আমি কাজ করেছি আর একটু মনে মনে টেনশানেও আছি, কারণটা বলছি দাঁড়ান। ওপরের ঘরে আসলাম, আজকে আমি কাজ করেছি আর একটু মনে মনে টেনশানেও ছিলাম যে মাম্মা আজকে একা একা স্কুলে, মানে ওর পাপাও হচ্ছে মানে পঞ্চায়েতের কাজে গিয়েছে, যেহেতু জ্যাঠা শ্বশুরমশাই মারা গিয়েছেন, তার ডেথ সার্টিফিকেট ওইগুলো সব মানে জোগাড় করছে, আর আজকে আমি বাড়িতে। তো মাম্মাম একা একা স্কুলে, আর এই প্রথম মাম্মামের স্কুল যাওয়া থেকে এই প্রথম আমি মাম্মামের সাথে নেই। তো 1:30 বেজে গেছে, ছুটি হয়ে গেছে, ওরা বাড়ি আসছে, মাম্মাম আসলে তারপরে খাওয়া দাওয়াটা করব। এবং তোমরা আমাকে অনেকেই এই রিংটার কথা জিজ্ঞাসা করেছো, তো বলেছো যে এটা কি ডায়মন্ডের, তো না, এটা নর্মাল গোল্ডের। তো তোমাদের যে এতটা পছন্দ হবে, তো থ্যাংক ইউ। নিচে যাব, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করা, এবারে খাওয়া দাওয়ার অপেক্ষা। আজকে ভাবছি একটু মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু অর্গানাইজ করব। রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছ রাখা খুবই শুভনীয়, সেই জন্য ভাবছি রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট গাছ অর্গানাইজ করব, তবে মাটি দিয়ে না, জল দিয়েই করব। স্কিনটা কি সুন্দর গ্লো করছে। তো আমি একটা এম কাফিনের ফেস স্ক্রাব নিয়েছিলাম, তো সেটাই করেছি, দারুণ প্রোডাক্টটা। অবশ্যই আমি দুই তিনবার ইউজ করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তুমি আজকে কান্না করোনি তো? আমি তো আজকে যাইনি, তুমি আজকে কান্না করোনি তো? সন্ধেবেলা সমস্ত কাজ করে এখন মাম্মামকে পড়াতে বসলাম। তাহলে চলো আজকের মতন এত দূরই, টাটা।